নমস্কার বন্ধুরা, এক্সেলে যোগ কী করে করতে হয় তা তো সবাই জানেন। আজ দেখাবো সাম ইফ ফাংশন এবং সাম ইফস ফাংশন। দুটো ফাংশনের মধ্যে একটু ফারাক আছে, যার মাধ্যমে কিছু অ্যাডভান্স লেভেলে বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করে আপনি কোনো ডেটাকে সামেশন করতে পারবেন। তো যাই হোক, এক্সেল সাম ইফ ফাংশনের মধ্যে আজকে দেখাবো সাম ইফস ফাংশন, অর্থাৎ মাল্টিপল ক্রাইটেরিয়া ওয়াইজ সামেশন। তো যাই হোক, আমি একটা টেবিল প্রথমে আবার করে নিই। আগের ভিডিও যেমন দেখানো হয়েছিল, এই স্যাম্পল টেবিলটাতে প্রথমে লিখে নেওয়া যেতে পারে। একটা টেবিল বানালাম, টেবিলে সেই একইভাবে এ বি সি, যেরকম আমি আগের ভিডিওটা করেছিলাম সাম ইফ ফাংশন করার সময়, সেরকমই একটা এবিসি করে একটা কলম বানিয়ে নিলাম। সেই এবিসি কলমের আমি ভ্যালু দেবো, তো র্যান্ডম নাম্বার দিয়ে সেটাকে ড্র্যাগ করে নিয়ে লাইক 5, 8 আর 9, আচ্ছা এটাকে আমি ড্র্যাগ করলে সেইভাবে করে একটা কলাম তৈরি হচ্ছে। তো এই কলামের ওপর বেস করে আমি যেটা দেখাবো প্রথমে সাম ইফ ফাংশন। আচ্ছা, সাম ইফ ফাংশন করার আগে আমি এর এগেইনস্টে আরেকটা ক্রাইটেরিয়া তৈরি করব। বড় করে নিই। দেখুন, প্রথমে বললাম এ ভ্যালু 5, তারপরে তার এগেইনস্টে আবার দিলাম সি এর ভ্যালু 5, অর্থাৎ দুটো ক্রাইটেরিয়া তৈরি হলো। যদি প্রথম লাইনটা আমি দেখি তাহলে সি আর এ তার দুটো মিলে ভ্যালু 5। তো যাই হোক, প্রথমে এই সিলেক্টেড যে ডেটা তৈরি করলাম এর এগেইনস্টে আমি প্রথমে সাম ইফ ফাংশন করব। তাহলে বুঝবেন সাম ইফ থেকে সাম ইফস ফাংশনটা কতটা ডিফারেন্ট এবং একটু অ্যাডভান্স। তাই যাক, সাম ইফ ফাংশন করতে গেলে আমাকে যেটা করতে হয় রেঞ্জ অ্যান্ড ক্রাইটেরিয়া। তো রেঞ্জটা আমি এ থেকে এই কলামটা সম্পূর্ণ সিলেক্ট করলাম, যার মধ্যে একটা ক্রাইটেরিয়া দিলাম, আর তার এগেইনস্টে সাম রেঞ্জ, যেটা এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল। তো সেই রেঞ্জটা দিলে পরে আমার যে সামটা দেবে সেটা হচ্ছে এ ক্রাইটেরিয়ার ওপর ডিপেন্ড করে। এর ভ্যালু দেখুন, এর ভ্যালু 40, অর্থাৎ এ একটা 5 আছে, এখানে 13, তো 5, 13 অ্যান্ড 21, তিনটে যোগ করলে 40 হয়। তো তিনটের ভ্যালু 40, এটা হচ্ছে এক্সেল সাম ইফ ফাংশন। এইবার সাম ইফ ফাংশনের এগেইনস্টে আমি যদি সাম ইফস ব্যবহার করি তাহলে দেখুন কতটা এক্সট্রা আমি কিছু পাবো, এটা অ্যাডভান্স লেভেলের। তো যাক, সাম ইফস ফাংশনটা ব্যবহার করি। সাম ইফস আমি লিখে নিলাম সাম ইফস। দেখুন এখানে একটু পার্থক্য আছে। এখানটাতে আমার ক্রাইটেরিয়া আছে, মানে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া আমি মাল্টিপল দিতে পারি, দুটো নয় মোর দ্যান দুটো করা যেতে পারে। তা প্রথমে সাম রেঞ্জটা করে দিতে হবে। এখানে সাম রেঞ্জটা দিয়ে একটা ক্রাইটেরিয়া, এটা হচ্ছে রেঞ্জ, এই রেঞ্জের এটা ক্রাইটেরিয়া, নেক্সট রেঞ্জ এই ঘরটা, এর এগেনস্টে আবার এই ক্রাইটেরিয়া, অর্থাৎ সি আর এ দুটো ক্রাইটেরিয়া পেলেই তার সামটা করবে। দেখুন সি আর এ এর মিলে 5ই পেয়েছে, কোনো আর ঘরের মধ্যে সি প্লাস এ একসাথে ক্রাইটেরিয়ার ম্যাচ নেই, যার জন্য আর 5-এর পর ভ্যালু পায়নি। যাই হোক, তাহলে আমি যদি কোনো ঘরের যেমন এখানটাতে সাম ইফ ফাংশন দুটো ক্রাইটেরিয়া করলাম, এই দুটো ক্রাইটেরিয়া প্রথমে ফিক্স করে দিই আমি ঘরগুলো। ফিক্স করে দেওয়ার পর ক্রাইটেরিয়া রেঞ্জ অ্যান্ড ক্রাইটেরিয়া এর উপর বেস করে দেখুন সি আর এ এই দুটো ক্রাইটেরিয়া বেস করে 5 পেয়েছি, সেটা যদি টেনে দিই আমার রেজাল্ট ইউনিক ভ্যালু এসছে, কারণ আমার সি প্লাস এ আর নেই। দেখুন আমি যদি আবার এটা ঘরগুলোকে সিলেক্ট করে রাখি যে আমি এগুলোকে মডিফাই করবো, সি ডি আছে, দেখুন সি ডিতে 11, ওই 11ই রয়েছে, যেহেতু অন্য কোনো ঘরে সি ডি আর নেই। তাই যে সি এ আমি ম্যাচ করে দিলাম, ওটা সি এ ছিল, এটা সি এ, দেখুন 16 হয়ে গেল, ওটা 5, এটা 11, 5 + 11 16, দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করলো বলে 16। যদি সাম ইফ ফাংশন বলতাম তাহলে শুধু একটা ঘরের উপর ডিপেন্ড করে তার সাম হতো, কিন্তু এটা দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করে সাম ইফস ফাংশন হচ্ছে। এরকম অনেক সামেশন দরকার হয় যেখানে দুটো কন্ডিশন মেলার পরে তার সামেশন দরকার হবে। সেইভাবে আপনি যে কোনো টেবিল থেকে তার সামেশন বার করতে পারলেন সাম ইফস ফাংশনের মাধ্যমে। একইভাবে সি এ দুটো ঘর পেলাম যেখানে তার সামেশন যোগ করতে পারলাম। আর সাম ইফ ফাংশনে যেটা হলো সেটা হচ্ছে ওটা। তো যাই হোক, সি এ আবার সি এ 5 + 11 মিলে 16। একইভাবে অন্য কোনো ঘর যদি বলি, দেখুন বিবি 8,
বিবি, এটা কালার করি, বিবি হচ্ছে 8, এখন বিবি আর নেই। একইভাবে আমি এইটাকে এবি আছে, আমি এটাকে বিবি করলাম। তাহলে বিবি ক্যাটাগরি দুটো পেলো, ওখানে বিবি ছিল 8, আবার এখানে বি 15, দুটো মিলে দেখুন 23, 8 প্লাস 15, 23। এরকম দুটো কন্ডিশন ম্যাচ করলেই কিন্তু তার সামেশনটা দেখাবে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।